মুকুলগুলো দেখেন একবার, এই জায়গার মুকুল আর ওই গাছের মুকুল একবার প্রচন্ড মুকুল, মুকুলে ডাল হেলে গেছে। অনেক মুকুল না রে, টিকলে ভালো হবে। একবার পুরো গাছ ভরে মুকুল এসেছে। মৌমাছির আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এই ছোট গাছটাতে প্রত্যেকবারই মুকুল আসে কিছু না কিছু হলেও। এখানে এখানে একটা ঠেকা দেওয়া লাগবে এই ডালে। বাগানের পাশে ওই যে বকগুলো সব উড়ে গেল। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আমার নাম নুর ইসলাম রিপন। আর আজকে অনেকদিন পর ক্যামেরা হাতে নিলাম। রোজার মাসে, রমজান মাসে ভিডিও তেমন করাই হয়নি। ওই একদিনই শহীদ মিনারে গেছিলাম, সেই দিনই ভিডিও করেছিলাম, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। আর আমার সাথে আছে রিয়াদ। রিয়াদ, তোর ব্যাগের চেন খোলা, চেন খোলা ব্যাগের। তুই বসছিস তো ব্যাগ হা হয়ে যাচ্ছে। তো আমি আর রিয়াদ এখন যাচ্ছি লিচু বাগানে। কি বললি? এ দেখিনি যে ব্যাগের চেন খোলা আছে। ব্যাগের চেন খোলা আছে, রিয়াদ বুঝতে পারিনি। আর আমরা এখন যাচ্ছি লিচু বাগানে। আমাদের লিচু বাগানে অনেক মুকুল এসেছে এবার, সেটা দেখার জন্য যাচ্ছি। অনেক দেখতে ভালো লাগছে মুকুলগুলো, সেটাই দেখতে যাব। এর আগে একদিন গেছিলাম, মুকুলগুলো ফুটে গেছে। আর এই যে আমার সাথে আছে রিয়াদ, বের কর। বাগানেও যাব। আর এই দাঁটা আমি জড়িয়ে রেখেছি যেন এই ব্যাগ ফুটা না হয়ে যায় দায়ে লেগে। তো এই দায়ের আগাগুলো ভোতা হয়ে গেছে, ওইটাই ঠিক করতে যাচ্ছি কামারের কাছে। যেহেতু বাগানে কাজ করা লাগবে এই দা দিয়ে, এর জন্য দাটা আগে ভাগেই ঠিক করে নিচ্ছি। এখন অনেক সময় আছে, তারপরেও ঠিক করে নিই আগে ভাগেই। আর আমার সাথে রিয়াদও যাবে। অনেক দেরি হয়ে গেছে, 4:10 বেজে গেছে। ঈদের একটা ব্লগ আসবে। হ্যাঁ, ঈদ একটা ব্লগ আসবে। সত্যি? তুই কিভাবে জানলি? আমি জানি না। তো এখন তাড়াতাড়ি বের হয়, অনেক দেরি হয়ে গেছে, না হলে পাওয়া যাবে না কামারকে। হ্যাঁ, তো আমি তোমার সাথে তোমার গায়ে দেখি নোংরা হয়ে গেছে। নোংরা হয়ে গেছে, অনেকদিন ধরে নোংরা হয়ে পড়ে আছে। মুছি না, খালি বের করে একটু চালাই বলতে খালি তারাবির নামাজ পড়তে যাই না মসজিদে, তাছাড়া তেমন বের করাই হয় না। প্রথমে আমরা কামারের কাছে যাব, দাটা ওখানে ঠিক করতে দেব, তারপরে আমরা লিচু বাগানে যাব। হ্যাঁ, পুরাতে দিয়ে আসলাম, কালকে দিতে যেহেতু আজকে সময় নাই। আর আমি বলে আসলাম যে আজকে যেহেতু সময় নাই, হাতে হাত পুড়িয়ে নিয়ে আসা হবে না। কালকে দিবে বললো, তো কালকে টাইমে যে দাটা নিয়ে আসবো। আর এখন আমরা যাচ্ছি লিচু বাগানে। হ্যাঁ, লিচু বাগান পাশেই, একটু সামনে গেলে লিচু বাগান। এখন আমরা লিচু বাগান গিয়ে দেখা হচ্ছে। আর আমরা এখানে একটু দাঁড়াবো। এই যে পাশে পুরা ফাঁকা জায়গা রে, সোজাসুজি লিচু বাগান। এই যে লিচু বাগান দেখা যাচ্ছে, পুরা ফাঁকা জায়গা। ওই যে এইখানে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছ হয়ে আছে, ওইটাই আমাদের বাগান। আমাদের বাগান হেভি লোকেশনে। এই যে রাস্তা, নতুন বাইপাস, এই রাস্তা থেকে আমাদের বাগান দেখা যায়। এইখানে সব ইনডোর ফুটবল খেলা হয়। এই যে একটা এখানে, এই যে এখানে একটা, তারপরে এই যে একটা এখানে একটা, ওইখানে আরো একটা তৈরি হয়েছে। এটা আমাদের বাগানে দেখতে হ্যাঁ, মানুষ লিচু বাগান দেখবার ফুটবল খেলবে। আমরা এখন লিচু বাগানে যাচ্ছি। আর লিচু বাগানের পাশে এই যে গমের ক্ষেত। হ্যাঁ, আর যখন এর আগে হয়েছিলাম তখন পেয়ে গেছিল না, এখন পেয়ে গেছে গম। হ্যাঁ, আধা আধি পেয়ে গেছে, পুরাপুরি পাকেনি। পুরাপুরি বাগানে কম তো পেয়েছিল না। এই যে লিচু বাগানে আমরা প্রবেশ করছি। এর আগে একদিন এসেছিল রিয়াদ, দেখে গেছে মুকুল। এই গাছটাতে দেখো, কোন গাছটায়? এই যে অনেক মুকুল, একবার পুরা গাছ ভরে মুকুল এসেছে। মৌমাছির আওয়াজ শুনতে পাচ্ছিস?
হ্যাঁ ভুঁ ভুঁ করছে, মাথার উপর দিতে পেরেছি। সাবধানে, হ্যাঁ। এরে ভালো তো আইডিয়া। কি? মৌমাছি পুষলে তো হয়। মৌমাছি পুষতে হবে আর এই বাগানে এসে ছেদ দিতে হবে। বাগানে মধু সংগ্রহ করে মৌমাছি বাক্সে দিয়ে যাবে। হ্যাঁ, করে তো মানুষ। মৌমাছি চাষ করে, মধু চাষ করে। ঠিক মুকুলগুলো দেখেন একবার, এই জায়গার মুকুল আর ওই গাছের মুকুল একবার প্রচন্ড মুকুল। মুকুলে ডাল হেলে গেছে, অনেক মুকুল না রে? মুকুলগুলো টিকলে ভালো হবে, মুকুলগুলো লিচুর ফল হয় জন্য। এর আগে তো এখানে মাটি ছিল না। হ্যাঁ, ওই যে ওইখানে সামনে ওই গ্যাপে। তবে আজকের ওয়েদার অনেক খারাপ, মেঘমেঘ করছে। বৃষ্টিও হয়েছে দুপুরের দিকে একটু, দুপুরে বলতে মোটামুটি 11টা থেকে 12টার সময় হ্যাঁ হালকা বৃষ্টি হয়েছে, আম্মু বলছিল। তবে বৃষ্টি যদি হয়ে যায় খুবই খারাপ হবে মুকুলের জন্য। এখনটা আবহাওয়া একটু কেমন হয়ে আছে। তো আমরা পুরো বাগানটা ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। কিন্তু অবশ্য ওই গাছটা তো বেশি আসেনি, একটা দেখেছে আবার পাতা বেরিয়েছে এই গাছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই গাছটাতে অনেক এসেছিল গতবারের আগের বার, এবারও এসেছে, খারাপ নাই। কিন্তু ওই ডালটাতে আসেনি, ওই ডালটাতেও গতবার অনেক এসেছিল। মানে এই গাছটাই সব থেকে বেশি মাল ছিল গতবারের আগের বার। গতবার তো সেরকম লিচু ছিল না। আমি ভিডিও বানিয়েছিলাম লিচু বাগান পাহারা দেওয়ার, আপনারা হয়তো বা দেখেছেন কি না জানি না। তুই দেখেছিস? আমি দেখেছি, যারা নতুন তারা দেখেনি, আর যারা পুরাতন তারা তো দেখতেই পাবে। যারা নতুন তারা যে দেখতে পারেন এর আগে লিচু বাগানের ভিডিও। হ্যাঁ, অবশ্যই 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 দেখে আসবেন। আমি গত বছর আপলোড করেছি। হালকা হালকা হাওয়া, আবহাওয়াটা মানে ওয়েদারটা ভালো ঘুরে বেড়ানোর জন্য, কিন্তু বাগানের জন্য ওয়েদার খারাপ। হ্যাঁ, যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে তো সমস্যা। রিয়াদ আমের কাছে ঝুল্লু খাওয়ার চেষ্টা করছে। কিন্তু এরা তো ভালো হয়েছে। পড়ে যাবি। হাতে লাগছে। আর হচ্ছে আমের বাগানের পাশে এই যে ধানের ক্ষেত, আর ওইদিকে নতুন রাস্তা, আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। তবে এবার বাগান করাটা অনেক টাফ, কারণ লোকবল নাই। যারা বাগানে আমাদের সাথে থাকতো, বিশেষত সজীব, মানে সব কাজ সামলাতো বাগানের, সে মানে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করে তার হাত ভেঙে গেছে, এর জন্য এবার বাগানে থাকতে পারবে না। এর জন্য আমাদের কাছে বাগান করাটা অনেক কঠিন হয়ে যাবে। আর এই যে ধানের ক্ষেত বাগানের পাশে, ওই যে বকগুলো সব উড়ে গেল, রিয়াদে সে বক দেখছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন কি যায় না, ওইখানে নতুন রাস্তা, ওই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট, তার ওই পারে নীল নীল যেই ইয়াগুলো দেখতে পাচ্ছেন, ওই ইনডোর, ওখানে খেলা হয়। তার ওই পাশে যে রোড। যারা দেখতে আছে না তারা জুম করে দেখে নিতে পারেন। জুম করে আমি তো জুম করে দেখাতে পারবো না। হ্যাঁ, কিন্তু যারা দেখছে তারা যদি ফোনে দেখে তাহলে জুম করতে পারবে হালকা। হ্যাঁ, আর ওই যে সূর্য মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, যেটা দেখলাম ওয়েদার রিপোর্ট, ওটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর ঝড় হওয়ারও সম্ভাবনা আছে। ঝড় হলে তো শেষ সব। এই ছোট গাছটাতে প্রত্যেকবারই মুকুল আসে কিছু না কিছু হলেও, ভালো গাছটা। এটা হ্যাঁ ওই যে হ্যাঁ, ওই ওই পাশেরটাতেও আসে, এবার আসেনি। আর এখানে একটা ঠেকা দেওয়া লাগবে এই ডালে। এর আগে যখন আমরা এসেছিলাম রিয়াদ, মুকুল কিন্তু ফুটেছিল না, না হ্যাঁ, মুকুল কেবল বের হয়েছিল, এবার মুকুলগুলো ফুটেও গেছে। আর যে কারণে আমরা অনেক মৌমাছি দেখতে পাচ্ছি বাগানে। হ্যাঁ, এই যে এই জায়গার মুকুলগুলো লাল লাল হয়ে গেছে। এই গাছটার সাইজ তুলনামূলক ছোট অন্যান্য গাছের থেকে, তবে ভালো মুকুল আসে এই গাছটাতে, মানে লিচু হয়। এই সিরিয়ালে 3টি গাছই বড় বড়। আর এই গাছটাতে তো প্রচণ্ড মুকুল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মৌমাছি মধু সংগ্রহ করছে, অসংখ্য মৌমাছি আছে এখানে। তারপরে এই যে এখানে এই যে মৌমাছিতে আরে বাপরে পরাগায়ন বাপ। করে দিচ্ছে।
মৌমাছি না থাকলে তো লিচুই হতো না, হয়তো। না, এই ফুল ঠেকটা ফুল যেটা তো শেষ। এই রিয়াদ এদিকে ভিডিও করছে, শর্ট ভিডিও। একটু ওই দিক থেকে দেখার চেষ্টা করি, মানে এই যে এই দিক থেকে এই সাইডের গাছগুলোতে একটু কম কম আছে, তাও কম বলতে মোটামুটি আছে। আর এই দিকের গাছগুলোতে অনেক। হ্যাঁ, কী হলো রিয়াদ, কী বলছিলি? এই যে বললাম ভিডিওতে যে মৌমাছি হয়েছে তেল পরাগায়ন করছে। আচ্ছা, অনেক ডালে ঠেকা দেওয়া লাগবে। আমি যেরকম এটা করেছি। পড়ে যায়নি? এর ভিতরে ঢুকবো না। লিচু আসলে আরো ঝুলে যাবে। আপনি ভিতরে রাখো। হ্যাঁ, ভিতরে চেকতে হবে। থাক, লড়াস না, এখন পরে ছেড়ে দেবো। কিন্তু এই ও। ডালটা তো আমার হেবি মজা লাগে, লিচু বাগান, লিচুর গাছটা। এসে বসে থাকতে, হ্যাঁ একবারে বসে থাকার মতো ডাল হ্যাঁ না, একবারে বসে থাকার মতো না। হ্যাঁ। আবার এই যে এটা ওটা, হুম, এই গাছটা এরকম হ্যাঁ, নেমে যা। কেন? রোজা আছিস, মাথা ঘুরে যাবে, তখন পড়ে যাবি। না, মাথা ঘুরে যাবে, আমার ফোনও পড়ে যাবে তোর পকেট থেকে। দে ও হ্যাঁ, ফোন দে। ফোনলো বসে একটু একটু ভালো মজা নিলি। মজা নিয়ে নিচ্ছে রিয়াদ বসে থেকে। বাগানে এসে অনেক মজা পেয়ে গেছে রিয়াদ, এই যে মজায় মজায় আরো মজা নিচ্ছে, বসে আছে। ওইটা গেলে মজা বের হয়ে যাবে তখন, সমস্যা। নেমে যা, তো ওই দিক থেকে একবার ঘুরে আসি, তারপরে চলে যাবো। চলো, ওই গাছটা তো আবার দুল না খেয়ে মজা, হুম, গাছের উপরে উঠে হলো। আয়। এবার এই গাছটা তো উঠবো। গতবারের আগের বার আমরা এইখানেই কি না ওইদিকে, কি না, করছিলাম? হ্যাঁ, গতবারের আগের বার এইখানে না, আমরা ওই যে ওই সামনে হচ্ছে মাচান করেছিলাম। এই বাগানের ভিডিও মনে হয় তেমন দেখানো হয়নি, এই বাগানের ভিডিও করেইনি। শর্ট ভিডিওতে একটা ছেড়েছিলাম হয়তো বা, তাছাড়া লং ভিডিও মানে ব্লগ বানাইনি। ওইখানে আমাদের মাচান ছিল। ওই বাগানেরটা আছে, হ্যাঁ, ওই বাগানেরটা আছে। বড় বাগান। এইবারও ওইখানে মাচান করা লাগতে পারে, যতটা সম্ভব করা লাগতে পারে। কি ওইখানে করা লাগবে, কারণ হলো সব গাছগুলো না লিচু আছে, ওর জন্য মাঝেই করা লাগবে। লিচু যদি কোনো এক সাইডে হতো বা দু একটা এই সাইডের গাছে যদি না হতো, তাহলে আরও ওই দিকে চেপে যাওয়া যেত, বা ওই দিকের দু একটা গাছে না আসলে এই দিকে একটু চেপে আসা যেত। ওই বাগানে যাবা? না, ওই বাগানে এখন যাব না, সময় নাই, যেহেতু ইফতারের আর বেশি সময় নাই। আর আরেকটা কথা তো আমি বলতে ভুলে গেছি, আজকে কয় রোজা রিয়াদ? আজকে 22 রোজা। হয় না, 21 রোজা হবে সম্ভবত। 22? হয় না, 21 রোজা। হ্যাঁ 21 রোজা কালকে। আজকে 14 তারিখ। আজকে 22 রোজা। 14 না না, 12 তারিখ। 12 তারিখ। 22 রোজা না, 22 রোজা। 21 রোজায়। 22 রোজা, 10 তারিখে 20 রোজা, 11 তারিখে হলো 21 রোজা, 12 তারিখে হলো 22 রোজা। আমার সঠিক মনে নাই 21 রোজা না 22 রোজা। রিয়াদ বলছে 22, আমার জানা মতে আজকে 21 রোজা। তো বাসায় যেয়ে দেখবো, ফোনে নেটও নাই যে দেখবো। আমি জানি, আমি মনে করে রাখি। রিয়াদ, আমরা এখানে একটা ছবি তুলে নিই থাম্বনেল দেওয়ার জন্য, দিয়ে চলে যাই ঠিক আছে নাকি? হ্যাঁ। আমরা বাগানে কয়েকটা পিকচার নিচ্ছিলাম, আর খুব খারাপ বিষয়, বৃষ্টি চলে আসছে। ওই যে বৃষ্টি তেরে এসছে ওই দিক থেকে। না, আমার মনে হয় না রিয়াদ, ওগুলো বৃষ্টি না, মনে হচ্ছে ধোয়া। কিন্তু 2-1 ফোঁটা মনে হয় বৃষ্টি পড়লো, আমার তাই লাগলো। হ্যাঁ, সকাল- গাছে পড়লো। হ্যাঁ, তাড়াতাড়ি ফটফট চলে করে। যাই, শোন, বৃষ্টিতে আটকে গেলে আর এক বিপদ হয়ে যাবে। হ্যাঁ বৃষ্টি হতেও পারে আজকে। আয়, এই যে এই জায়গাগুলোতে লিচুর ফুল অনেক দেখা যাচ্ছে, সেই জন্য এখানে কয়েকটা ফটো ক্লিক করার জন্য এখানে দাঁড়িয়ে গেছিলাম। তবে তাড়াতাড়ি বেরোতে হবে, আকাশ অনেক কালো হয়ে গেছে। চ আর বের হয়ে যায়, বাগানকে বাই বাই বলে বের হয়ে যায়। বাই বাই বাগান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাগান। তুই কোথায় ঢুকে গেছিলি? ব্যাগ এত ময়লা হলো কি করে? এই যে এগুলো না, আমি ইয়াতে ঢুকে গেছিলাম। ওই যে তখন ঢুকলাম না, তখন এই ফুল আর ইয়াতে গাছের ডালে। গাছের ডালে উঠলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ডালে উঠেছিস, তখন ডালে ঠেকে এগুলো ময়লা হয়ে গেছে সব। বাইকটা আমরা এখানে রেখে গেছিলাম, কারণ ভিতরে। হ্যাঁ, কি বললি?
মুখের পর কত সুন্দর লাগছে হুম। ভিতরে বাইকটা নিয়ে যাওয়া যায় না, ওইদিকে গমের ক্ষেত, আরো আরো অন্য একটা ক্ষেত আছে, ওই ক্ষেতের মাছ দিয়ে নিয়ে যাওয়া যায় না, এর জন্য বাইকটা এখানে রেখে যেতে হয়। ওই বাগানে নিয়ে যায়। হ্যাঁ, তবে কিছু কাহিনী আছে যেগুলো আপনাদেরকে এখান থেকে বের হয়ে বলছি। ওইখানে যেটা বলার চেষ্টা করছিলাম যে আমরা রাস্তার পরে বাইক রেখেছিলাম, রাস্তার পরে রেখে যাই কারণ ওই যে সামনে যে বাসাটা আছে ওই বাসার মানুষ বাইক ওই পাশ দিয়ে নিয়ে গেলে বকে বা বলে যে ওদের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, না ওই যে একটা ডেরান থাকে নালির মতো, ওই নালির উপর দিয়ে নিয়ে গেলে নাকি ওইটা নষ্ট হয়ে যায়, সেজন্য বাইক নিয়ে যেতে পারি না। তবে তার কিছু দূর আগে একটা গমের যে ভুঁই দেখতে পেলেন, মানে গমের ক্ষেত, তার পাশে আর একটা ক্ষেত আছে, ওই ক্ষেতটাতে হাঁটতে হাঁটতে রাস্তার মতো যেটা হয়ে গেছে দেখলেন, ওই ক্ষেতওয়ালা ওই পাশ দিয়ে বাইক নিয়ে যেতে দেয় না। বাইক নিয়ে গেলে বলে যে হচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য বাইক নিয়ে যাই না, অযথা কারোর সাথে ঝামেলাতেও জড়াতে চাই না, সেজন্য বাইকটা আমরা রাস্তার উপরে রেখে যাই। আর এইখান থেকে রাতের বেলা বাগানে লাইট জ্বালালে আগে দেখা যেত, এখন দেখা যাবে কি যায় না, কারণ কয়েকটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে এইখানে ওইখানে, তবে যখন লাইট দেবো তখনই বোঝা যাবে। এটা আছি নতুন রাস্তা থেকে, নতুন বাইপাস থেকে একটু এদিকে ভদ্রার এদিকে, মানে ভদ্রার পিছন সাইডে, আর ওই পাশে হলো বাগান, রাস্তার ওই পাশে। কি বুঝলি? বুঝলাম যে তুমি বোঝাতে চাইছো মিডিল পয়েন্টে। আমরা চলে আসলাম বাগান থেকে বাসায়, আর বাসার সামনে এসে রিয়াদ এই যে কাপড় তুলতে লেগেছে। আর কিছুদিন যাবৎ তেলের প্রচণ্ড সংকট চলছে, আপনারা হয়তো বা জানেন ইউএসএ, ইসরায়েল আর ইরান যুদ্ধের কারণে তেলের সংকট দেখা দিয়েছে আমাদের দেশেও। তেল দিচ্ছে কোনো কোনো পাম্পে 200 টাকার, কোনো কোনো পাম্পে 300 টাকার দিচ্ছে, আর ওই তেল নেওয়ার জন্য প্রচণ্ড লাইন ধরে তেল নিতে হচ্ছে। তবে আজকে আসার সময় আমরা দেখতে পেলাম যে ফাঁকাই ছিল, আর রিয়াদ বলছিল যে তেল নিয়ে নাও, তবে আমি নিলাম না। ইফতার পর জেলে আসতে হবে। হ্যাঁ, তেল নিয়ে নিতে হবে, কারণ কখন তেলের আবার সংকট পড়ে যায়, তেল পাওয়া যাবে কি যায় না, আবার তেলের দামও বেড়ে যেতে পারে কি ঠিক নাই, কারণ যুদ্ধ যত দিন যাচ্ছে, যুদ্ধ বাচ্চে কমছে না। যত দিন যাচ্ছে যুদ্ধ বেড়ে চলেছে, থামার কোনো পথ দেখা যাচ্ছে না।